আশা করি সবাই ভালো আছেন। যদিও খুব গরম, ছাদে এলাম বলে এই কাজ আর একটা কাজ বাকি ছিল। অনেক দিন থেকে এই ফাঁকা টবগুলো পড়ে রয়েছে, তো এতে আবার তো নতুন গাছ বসাতে হবে না। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যদিও খুব গরম, যাই হোক, এখন সকাল 8টা বাজে। আজকে হচ্ছে 28শে এপ্রিল, সোমবার, সপ্তাহের শুরু। তো দেখাটাও আপনাদের সকাল সকাল হয়ে গেল। চা খাওয়া হয়ে গেছে, এবার টিফিন করব, পরপর সব কাজ সারবো। তো আপনারাও সব কাজ সেরে নিন, কাজের ফাঁকে ফাঁকে আবার অনেক কথা গল্প হবে। আজ 9:30, টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে টিফিনে এই যে রুটি আর আলু ভাজা, কারণ হচ্ছে যে খুব গরম রাত্রিবেলা, ওই জন্য ঠিক রুটি খেতে ভালো লাগছে না। রাত্রিরে আজকাল বেশিরভাগ দিনই ভাত খাওয়া হচ্ছে, তার জন্য সকালে টিফিনে রুটি আর আলু ভাজা। 1 hour later. ব্রেকফাস্ট খাওয়া তো হয়ে গেল। সকাল থেকে কেমন একটা মেঘলা করেছে, এখন যেন মনে হচ্ছে আরো বেশি মেঘলা করেছে। নিচে তো কাজ করব, এবার হচ্ছে যে হুড়মুড় করে কখন আবার বৃষ্টি এসে যাবে, তার থেকে বেটার যে আগে জামা কাপড়গুলো তুলে নিই। এগুলো সকালে মেলেছি, মনে হচ্ছে শুকিয়েই গেছে, নাহলে আবার বৃষ্টিতে ভিজে গেলে আবার সমস্যা, আবার ছাদে দিতে হবে। তার থেকে তুলে নিই, ভেতরে মেলে দেবো। খন ছাদে এলাম বলে এই কাজ আর একটা কাজ বাকি ছিল। অনেক দিন থেকে এই ফাঁকা টবগুলো পড়ে রয়েছে, তো এতে আবার তো নতুন গাছ বসাতে হবে না। গাছগুলো শুকিয়ে গেছে, মরে গেছে। আমার ওই ফাঁকা টব দেখতে ভাল লাগে না। আর ছাদে বা ব্যালকনিতে বা বারান্দার ধারে একটু গাছ বসালে খুব সুন্দর দেখতে লাগে। তার জন্য ভাবলাম যে টবগুলো একটু খুঁড়ে আর জল টল দিয়ে মাটিটা রেডি করে যাই। এবার যাতায়াতের পথে একটু ফুল গাছ কিনে বা যে কোনো বাহারে গাছ কিনে লাগাবো, তাহলে সহজে বসানো হয়ে যাবে। তাই জন্য একটু মাটিটা রেডি করছি। আজকে খুব একটা যেহেতু রোদ্দুর নেই বলে করতে সুবিধা হচ্ছে, নাহলে বড় গরম লাগে। তাই একটু মাটিটাকে দিয়ে টবগুলো ঠিক করে যাই। বসেছি দুপুরের খাবারের জন্য। 12টা তো বাজে, আজকে একটু দেরি হয়ে গেছে রান্না স্টার্ট করতে, মানে জোগাড় স্টার্ট করতে। তারপরে আবার রুদ্র এসে গেছে স্কুল থেকে, তো বেচারি টিফিনও খাইনি আজকে, কিছু ওদের তাড়াতাড়ি ছুটি হয়েছে বলে। পরে একটু পরেই তো ওরও খিদে পেয়ে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। তো আজকে তোদের এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? রোদ্দুর কোথায়? আজকে তো রোদ্দুরই নেই, মেঘলা করছে।
শুয়ে শুয়ে কোনো রোদ্দুর ছিল। ও রোদ্দুর ছিল, কখন রোদ্দুর ছিল আজ জানি না। গরমের জন্য মনে হয় তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে নাকি পরীক্ষার জন্য? পরীক্ষা তো নেই না, গরমের দিন। তাহলে কি এখন রোজই এরকম টাইমেই ছুটি হবে নাকি? হ্যাঁ, কিন্তু এক সপ্তাহ হবে। এক সপ্তাহ এরকম টাইমে ছুটি হবে। জানা রইলো, আজকে তো জানা ছিল না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্না করে ফেলছি। দিয়ে ওই বিনসগুলো বার করে করে দিয়ে দিইনি আমাকে, প্যাকেট থেকে কিছুটা বিনস বার করে দে, ঝোল ফোল করবো আজকে। যা গরম পড়েছে আজকে আর ডাল করবো না, ঝোল করবো। ওর হাফ দে, হ্যাঁ, আর ওগুলো তুলে দে, আরো কিছুটা তুলে দে। বেশি বিনস সব রকম আনাজ দিলেই আছে। হ্যাঁ, দেখবে ওইখানে একটা বিনস পড়ে আছে, তুলে দে প্যাকেটটা। ঠিক আছে, মানি আগে মেনুতে কি করছে? মেনুতে আজকে ঝোল করব। যেটু বললো ঝোল করতে, এদিকে বাজারে মাছই পাইনি আজকে। গরমের জন্য মাছ পাইনি, যে ডিম সেদ্ধ বসিয়েছি। ঝোলটা এমনিই করি, শাক ভাজা করি, চাটনি আছে, বুঝলেন না? তাহলে সব সবজি কেটে কুটে নিয়ে এখন এই শাকটা আবার বাজবো, সময় লাগবে। তো তাহলে আবার চান টান করে দুপুরে যখন খেতে বসবো তখন দেখা হবে। এখন প্রায় 2টো। রুদ্রকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। স্কুল থেকে এসছে তাড়াতাড়ি, টিফিনও কিছু সেরকম খায়নি। আমার কিন্তু এখনো চান টান কিছুই হয়নি। রুদ্রকে খেতে দিয়ে আমি চট করে চানটা সেরে আসবো। নে, এখানে শশা আছে, ঠিক আছে? এতগুলো শশা তা বলে তোর নয়, তুই এনে শশা নে, এনে লেবু নে। আজকে ডিম সেদ্ধ আর মাছ পাইনি, ঝোলটা এমনিই করেছি। খা খা ভাত মা। Much later. স্নান খাওয়া করে খুব বেশি রেস্ট আর হলো না। এখন বাজে 5টা। রেডি হয়ে গেছি, কাপড় চোপড় পরে নিজের কাজ ছাড়তে যাব, মানে ওই আর কি পড়াতে যাব। তো পড়িয়ে আসি, এসে তারপর আবার দেখা হবে সন্ধেবেলা। পড়িয়ে তো ফিরে এলাম, বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকেই তো মেঘলা মেঘলা ছিল, তার জন্য আবার একটু দেরিও হয়ে গেল আসতে। আর একটাও কারণ ছিল, এই যে ভাবলাম যে আসার পথে একটু আইসক্রিম কিনে নিয়ে আসবো। কারণ হচ্ছে যে পড়িয়ে এসে তো খিদে পেয়ে যায়, তখন ভারী কিছু খেলে আর রাত্রি খেতে ইচ্ছা করে না। তার জন্য টুকটাক হিসেবে একটু আইসক্রিম কিনে নিয়ে আসতে গেলাম। তার জন্য একটু ভিজেও গেছি, মানে একটু দেরিও হলো। আর যে বাড়িতে হোমমেড আইসক্রিম যেটা করেছিলাম ওটা তো শেষ হয়ে গেছে। আইসক্রিম তো খুবই লোভনীয়, তার জন্য চটপট সেটা খাওয়া হয়ে গেছে। তাই জন্য আজকে এই আইসক্রিম দুটো আবার কিনে নিয়ে এলাম দুজনের জন্য। তো আপাতত আমি আইসক্রিমটা খাই, আর একজনের আইসক্রিমটা আপাতত তোলা থাকে, রাত্রিরে এসে খাবে। তো আবার এরপর খেয়ে তারপরে আবার ডিনার বানাবো। চিকেনটা, এই যে চিকেন রান্নাটা আমার হয়েই এলো। এখন 9:30, রাত্রিরের ডিনার রুটি হয়ে গেছে। এই চিকেনটা হয়ে গেলেই ডিনার রেডি হয়ে যাবে, তারপর খেতে বসবো। যেহেতু আমরা দুজন মানুষ, সেই জন্য একটু অল্প করেই চিকেন করেছি আর কি। রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মাখা মাখা করছি, একটু ঝোলটা শুকিয়ে যাক তারপরে নামিয়ে নেব। 10টা তো প্রায় বাজতেই চললো। চিকেন আর রুটি রেডি হয়ে গেছে, নিয়েও বসে পড়েছি। সেই অনেকক্ষণ আগে আইসক্রিম খেয়েছি, আবার খিদে পেয়ে গেছে। আর তাছাড়া ঝড় বৃষ্টি হয়েছে না, বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তাই জন্য রাত্রিবেলা জমিয়ে পেট পুজোটা ভালোই করা যাবে, আর শান্তি করে ঘুমোনোও যাবে। তাহলে ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই আপনারা খুব ভালো থাকুন। আর যদি আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে থাকে, তাহলে আজকে রাতের জন্য খুব ভালো করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। তো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।